এক অফিসে সিকিউরিটি গার্ডের কাজ করতেন জামান। 2 সন্তান এবং স্ত্রী নিয়ে তার সুখের পরিবার। সিকিউরিটি গার্ডের চাকরিতে সামান্য এই বেতন দিয়েই তাকে খুব কষ্ট করে সন্তানদের পড়াশোনা এবং সংসারের সব খরচ চালাতে হতো। জামান ছিলেন খুবই ভদ্র ও সৎ একজন কর্মী। সে তার কাজ যথাসম্ভব দায়িত্ব নিয়েই সম্পন্ন করতেন। তিনি কখনোই তার কাজে ফাঁকি দিতেন না। প্রতিদিন তার অফিসের বস গাড়ি করে অফিসের মূল দরজার সামনে আসলে জামান নিজেই গাড়ির দরজা খুলে দিতেন এবং বসকে হাসি মুখে শুভ সকাল জানাতেন। তবে বস কখনোই জামানের কথার জবাব দিতেন না, মৃদু হেসে অফিসে ঢুকে যেতেন। বসের এই ব্যবহার জামানকে কিছুটা ব্যথিত করত। তিনি ভাবতেন সে সামান্য গার্ড বলে বস তার সাথে কথা বলেন না, এড়িয়ে চলেন হয়তো। অফিসে প্রায় প্রতি সপ্তাহেই বড় বড় পার্টি হতো। সেই সব পার্টিতে প্রচুর খাবার বেঁচে যেত। জামান সুযোগ পেলেই সেই বেঁচে যাওয়া খাবারগুলো তার পরিবারের জন্য তার বাড়িতে নিয়ে আসত। এরকমই এক পার্টিতে একদিন দূর থেকে ব্যাগ ভর্তি করে বেঁচে যাওয়া খাবার জামানকে নিয়ে যেতে দেখেন অফিসের বস। তবে তিনি জামানকে কিছুই বললেন না। পরদিন একটা আজব ঘটনা ঘটল। জামান কাজ শেষে বাড়ি ফিরবে এমন সময় দেখল তার বসার জায়গাটিতে একটি ব্যাগ ভর্তি খাবার রাখা। তার পুরো পরিবারকে খাওয়ানোর মতো যথেষ্ট খাবার সেই ব্যাগটিতে ছিল। ব্যাগের উপরে একটি ছোট্ট চিরকুট পাওয়া গেল, যাতে জামানের নাম লেখা। জামান বুঝলেন নিশ্চয়ই কোনো দয়াবান ব্যক্তি তার জন্য এই খাবার রেখে গেছেন। তিনি আর বেশি কিছু চিন্তা না করেই খাবার ব্যাগটি নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসলেন। এরপর তিনি প্রতিদিনই এই খাবারের ব্যাগ পেতে লাগলেন। তার পরিবারের খাবার নিয়ে আর কোনো কষ্ট থাকল না। কয়েক মাস পর জামান একদিন দেখলেন আজ কেউ তাকে খাবারের ব্যাগ দেয়নি। তিনি ভাবলেন হয়তো সেই ব্যক্তি ব্যস্ত আছেন অথবা কোনো কারণে খাবার দেওয়ার কথা ভুলে গেছেন। কিন্তু জামানের মাথায় দুশ্চিন্তা চলে আসলো পরপর কয়েক সপ্তাহ খাবার ভর্তি ব্যাগ না পেয়ে তার পরিবারকে আবারও না খেয়ে দিন পার করতে হচ্ছিল। তাই তিনি একদিন বাধ্য হয়েই তার অফিসের বসের স্ত্রীর কাছে গেলেন তার বেতন বাড়ানোর আবেদন করতে। জামানের বস হঠাৎ মারা যাওয়ায় বসের স্ত্রী কয়েক সপ্তাহ ধরে অফিস সামলাচ্ছিলেন। জামান সেই ভদ্রমহিলাকে তার সমস্যার কথা জানালেন এবং বেতন বাড়ানোর অনুরোধ করলেন। তখন ভদ্রমহিলা বললেন, তুমি এত অল্প বেতন পাও অথচ এতদিন বেতন নিয়ে অভিযোগ করনি কেন? উত্তরে জামান বললেন, এতদিন এক দয়াবান ব্যক্তি রোজ আমার পরিবারের জন্য ব্যাগ ভর্তি করে অনেক খাবার দিয়েছিলেন, তাই আমার সংসার চালাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন আমি সেই খাবার পাচ্ছি না, আমার ছেলেমেয়েরাও না খেয়ে আছে। জামানের কথা শুনে ভদ্রমহিলার চোখে পানি চলে আসলো। তিনি জামানকে আবারও প্রশ্ন করেন, তোমার বস যেদিন মারা গেলেন সেদিন থেকেই কি তোমার খাবারের ব্যাগ পাওয়া বন্ধ হয়েছিল? জামান অবাক হয়ে বললেন, জি হ্যাঁ ম্যাডাম, কিন্তু আপনি তা কিভাবে জানলেন? ভদ্রমহিলা চোখের পানি মুছে বললেন, কারণ যিনি তোমাকে প্রতিদিন চুপিসারে খাবারের ব্যাগ দিয়ে আসতেন তিনি আর কেউই নন, তোমার বস। তিনি তোমার মতোই এই অফিসের সকল গার্ড ও ক্লিনারের জন্য নিজেই বাজার করে তা গোপনে তোমাদের কাজের জায়গায় রেখে দিতেন। তিনি কখনো চাইতেন না তার কর্মচারীরা না খেয়ে থাকুক। এ কথা শুনে জামান অশ্রুসিক্ত নয়নে বললেন, আমি দুঃখিত ম্যাডাম, আমার আগেই বোঝা উচিত ছিল বস আমাদের কতটা ভালোবাসেন। আমি আর আমার বেতন বাড়াতে চাই না। ভদ্রমহিলা জামানকে সেদিন কিছু না বললেও পরদিন থেকে যথারীতি জামান ব্যাগ ভর্তি খাবার আবারও পেতে শুরু করলেন। তবে এবার কেউ লুকিয়ে লুকিয়ে খাবার রেখে যেত না। জামানের বসের একমাত্র সন্তান নিজে এসে জামানের হাতে খাবারের ব্যাগ তুলে দিতেন। জামান তাকে কৃতজ্ঞতা জানাতেন, কিন্তু ছেলেটি তার বাবার মতোই কোনো উত্তর না দিয়ে ঠোঁটের কোনায় ছোট্ট একটু হাসি রেখে চলে যান। আর এই বিষয়টা বেশ অবাক করত জামানকে। তাই জামান একদিন সাহস করে বসের ছেলের হাত ধরে একটু জোরেই বলে উঠলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ছেলেটির সাথে সাথে হেসে বলল, দুঃখিত, আমি আমার বাবার মতোই কানে ঠিকমতো শুনতে পাই না, আপনি কিছু বলতে চাইলে একটু জোরে বলুন। জামান চমকে উঠলেন ছেলেটির কথা শুনে। তিনি এতদিনে বুঝলেন কেন তার বস প্রতিদিন সকালবেলায় তার কথার কোনো উত্তর দিতেন না। আসলে তিনি শুনতেই পেতেন না তিনি কি বলছেন। অথচ একই অফিসে কাজ করেও জামান এটা কখনোই জানতে পারেনি যে তার বস শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। ছেলেটি চলে গেলে জামান একা একা ভাবতে লাগলেন, পৃথিবীতে এখনো এমন মানুষ আছেন যারা নিজের সমস্যার কথা সবার সামনে তুলে ধরেন না,
বরং তারা গোপনে অন্যকে সাহায্য করে আনন্দ পান, অথচ নিজের কষ্ট আর প্রতিবন্ধকতাকে লুকিয়ে রাখেন। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যার ভেতরে দুঃখ, কষ্ট এবং প্রতিবন্ধকতা নেই। তাই বলে কি নিজের প্রতিবন্ধকতাকে সবার সামনে তুলে আনতে হবে? না, নিজের প্রতিবন্ধকতাকে লুকিয়ে রেখে অন্যের সাহায্য করে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় মানব ধর্ম।